এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি পৃথিবীতে নাই। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক। দুইজন ছিলেন গুহায় অবস্থান নিয়েছেন, কাফিররা কাছে এসেছে, ধরতে পারে নাই। সাথে ছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ যার সাথে থাকবেন সেই মুসলমানকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারোর মধ্যেই থাকবে না। আজ পাশের দেশ আমাদেরকে ভয় দেখায়, ঠিক আছে কথা? পপুলেশন কম, মিলিটারি কম, তোমাদের তেমন কিছুই নাই, ব্যাককলের দল। কে বলেছে আমাদের কিছু নাই? আমাদের এমন জিনিস আছে যা তোমাদের নাই। আমাদের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। দাঁড়াইলেই গুলি করে, কথা বলাও যায় না, দাঁড়ালেই গুলি করে দেয়, ধরে নিয়ে আয়না ঘরে ঢুকায় দেয়। এরপরেও এদেশের ছাত্র জনতা বুক ভরা সাহস, ঈমানি চেতনা আর দেশপ্রেম নিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। ঈমানের কোয়ালিটি থাকলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে হারাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200
وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা মহান আল্লাহর নিয়ামত এই কোরআনে কারীম পেয়েছি এবং যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সিরাজগঞ্জবাসী, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আমরা তাফসীর মাহফিলে বসেছি, এখানে অপ্রাসঙ্গিক অহেতুক কোনো কথা বলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন সময় আমরা নষ্ট করতে চাই না। এজন্য আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যেন পরিপূর্ণ মনোযোগের সাথে কোরআন কারীমের প্রতি মনোনিবেশ করে হেদায়েতের নিয়তে বলতে পারি এবং শুনতে পারি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমার ৫৬,০০০ বর্গ মাইলের প্রিয় মাতৃভূমি সময়ে আমরা কি করব। কোরআনে কারীমে
মানুষের জীবনের সকল দিক এবং বিভাগে এবং সকল সময়ের ব্যাপারে দিক নির্দেশনা আছে না নাই? বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমাদের দেশ এবং গোটা পৃথিবীর সকল বাস্তবতাকে সামনে রেখে আমি আজ আপনাদের সামনে কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের মাত্র ২টি আয়াত ৬৪ এবং ৬৫ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আজ আমরা এখান থেকে কিছু কথা বলবো এবং এই আয়াতগুলোর শিক্ষা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটু জবাব দেন তো দেখি, যে সূরা থেকে আলোচনা শুরু হতে যাচ্ছে সেই সূরার নাম হলো সূরাতুল আনফাল। আরেকবার বলেন, সূরাতুল আনফাল। কয়টা আয়াতের আলোচনা হবে? ৬৪ এবং ৬৫। চলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা আছে। শয়তানকে দূরে ঠেলে দিয়ে মহামহিয়ান দয়াবান মেহেরবান করুণ করুণাময় আল্লাহর নামে সওয়াবের নিয়তে সবাই একটু জবান খুলে তিলাওয়াত করুন। পারবেন না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমিও পড়ি, আপনিও পড়েন, কিন্তু যে ব্যক্তি হৃদয় দিয়ে কোরআন উপলব্ধি করে সেই ব্যক্তির বুঝ অন্যরকম। সূরা ফাতিহার তেলাওয়াত শুনে কেউ পিছন থেকে রেড সিগন্যাল মারে, হুজুর তাড়াতাড়ি পড়েন। আর কেউ বা আবার সূরা ফাতিহার তেলাওয়াত শুনে কলিজায় প্রশান্তি অনুভব করে আবেগের চোটে চক্ষু থেকে পানি ঝরা। আল্লাহু আকবার। দুজনের ফিলিংস অনুভূতি কি একরকম? আমি আজ আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি এখানে কথা বলবো আপনাদের সকল প্রকার চিন্তা ভাবনা, সকল প্রকার ব্যস্ততাকে মাথা থেকে এখন রিমুভ করে দেন। এখন সবাই একটু আল্লাহর কোরআনের দিকে মনোনিবেশ করেন। পারবেন ইনশাআল্লাহ? এই আয়াতের তরজমা হচ্ছে, হে নবী, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল কথা এটা। এখানে কার কথা বলা হচ্ছে? আপনার কথা। আপনার কথা। আপনি মুমিন না? আপনি মুমিন, তো আপনার ব্যাপারে আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে অনুসরণ করে অনুসরণকারী মুমিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছেন বলেন তো দেখি তার শক্তি কম না বেশি? যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার কোন শক্তি পৃথিবীতে আছে? জোরে বলতে হবে, আছে? যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার মতো কোন পরাশক্তি পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা যার সাথে থাকবেন তার কোনো ক্ষতি আসমান জমিনের অন্য কেউ করার কোনো ক্ষমতা রাখে? আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন, তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম,
তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম, আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন ঈমানের দাওয়াত আরম্ভ করলেন, এই অপরাধে নমরুদ এবং তার বাহিনী গ্রেফতার করে তার জন্য বিশাল আয়তনের আগুনের কুণ্ডলী প্রজ্বলন করলো। বিরাট একটি এলাকা জুড়ে তারা আগুন জ্বালিয়ে দিল। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে তাকে তারা পুড়িয়ে মারবে। সব ধরনের আয়োজন যখন তারা সম্পন্ন করলো, ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে নমরুদ এবং তার বাহিনী কিছুক্ষণ পরে আগুনের কুণ্ডলীতে ফেলে দিবে। আহার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত তারা আপনার এই অগ্নি পরীক্ষার পরিস্থিতি দেখে তারা বড় ব্যথিত, তারা বড় কষ্ট পেয়েছে। আপনি যদি আমাকে হুকুম করেন তা আমি চাইলে নমরুদের জ্বালানো এই অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যেই আমি চাইলে সাগরের মধ্যে তা নিক্ষেপ করতে পারবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তুমি যে আমাকে এই কথা বললে, আমাকে হেল্প করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছেন নাকি তুমি নিজে নিজে এই কথা বলছো? ফেরেশতা তখন বললেন, আমাকে আল্লাহ এখনো হুকুম করেন নাই, আমি নিজে থেকে আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যদি আমার রব তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। আমি যে অগ্নিকুণ্ডে কিছুক্ষণ পরে আমার জন্য যে আগুনের কুণ্ডলী প্রস্তুত করা হয়েছে সেখানে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তো আমার আল্লাহকে বলে দিও, একবার নয় দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। ফেরেশতাকে তখন জাতির পিতা শোনায় দিলেন। কি সুন্দর কথা বললেন, আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন। তিনি তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক, আমার তোমার সাহায্যের দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি, আমি যে তোমার সাথে আছি এটা তুমি ফিল করতে পারো কিনা। কিন্তু এই কঠিন পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হয়ে গেলে। তুমি নমরুদের অগ্নিকুণ্ডের সামনেও নমরুদের বিরাট বাহিনীকে এবং আগুনের কুণ্ডলীকে কোনো ভয় পেলে না, কারণ আমার উপরে তোমার ঈমান ছিল দৃঢ়, আমার উপরে তোমার অবিচলতা ছিল অত্যন্ত দৃঢ়। এই জন্য ইব্রাহিম খুশি হয়ে গেলাম, আমিও দেখবো আজ নমরুদের আগুন তোমারে কেমনে জ্বালায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করলেন। সবাই একটু জুড়ে বলেন তো দেখি, আগুনের মালিক যিনি তিনি কি? সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। আমার খলিল ইব্রাহিমকে যখন নমরুদ আর তার বাহিনী আগুনের কুণ্ডলীতে ফেলে দিবে, তুমি তোমার স্বভাব মতো আজকে আমার ইব্রাহিমকে জ্বালাবে না, পুড়াবে না, বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ এবং তার বাহিনী জাতির পিতাকে আগুনের কুণ্ডলীতে ফেলে দিল। নমরুদ তার বাহিনী নিয়ে খুশিতে নাচতেছে, সে ভাবতেছে আমার দুশমন, আমার শত্রু ইব্রাহিম আজকে শেষ, তাকে আজ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। সবাই যখন আনন্দে আত্মহারা, খুশিতে মাথোয়ারা, কিছুক্ষণ পরে এসে একজন নমরুদকে বলে, লিডার, অবস্থা কিন্তু বেশি ভালো না, খুশি হওয়ার কোনো কারণ নাই। নমরুদ বলল, কেন খুশি হব না? আজকে আমার জন্য খুশির দিন, আমার জন্য আনন্দের দিন। সে বলল, না লিডার, অত বেশি খুশির খবর না, আমরা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীতে ফেলেছি, কিন্তু আগুনের পাওয়ার আজকে কমে গেছে, আগুন জ্বালাতে পারে না, পুরাতেও পারে না। তাকায়া দেখেন, আগুন আজকে ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদের
জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড জাতির পিতার কোনো ক্ষতি সাধন করতে পারে নাই, কারণ জাতির পিতার সাথে যিনি ছিলেন, চিৎকার করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ যার সাথে থাকবেন ওই ব্যক্তিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ওই ব্যক্তিকে দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে। ওইদিকে আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বড় টেনশনে, উম্মত নিয়ে বড় পেরেশানিতে আছেন, কারণ অত্যাচারী স্বৈরাচারী জালেম শাসক ফেরাউন মুসা নবীর উম্মত বনি ইসরাইলের উপরে অবর্ণনীয় মাত্রায় জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে। তিনি তার উম্মতের নাজাতের জন্য পেরেশান। এমন সময় আল্লাহ একদিন তাকে বললেন, আজকে রাতের বেলা তোমার উম্মত নিয়ে মিশর ত্যাগ করো, হিজরত করে অন্যত্র রওনা করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে অজানা গন্তব্যে রওনা করলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া করলো। সারা রাত চলতে চলতে দিনের আলো যখন ফুটে উঠলো, মুসা নবী তার উম্মত নিয়ে এমন জায়গায় এখন সামনে যাওয়া যাচ্ছে না, কারণ সামনে লোহিত সাগর। কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে পেছন দিকে তাকায় দেখলেন পিছনে ফেরাউনের বাহিনী। অধৈর্য এই উম্মত বনি ইসরাইল তখন মুসা নবীকে বলল, হে মুসা, কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে? এই বুঝি নাজাতের পথ? এটা তো নাজাতের পথ নয়, এটা হলো মরণের পথ। এখন সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, কোথায় যাব আমরা? তাকায় দেখো আমাদের কারো হাতে কোনো তীর নাই, বল্লম নাই, তলোয়ার নাই, কোনো অস্ত্র নাই, কিছুই নাই। ওই দিকে দেখো ফেরাউনের বাহিনীর হাতে অস্ত্র শস্ত্রের অভাব নাই, তাদের সাথে সব আছে, আমাদের সাথে কিছুই নাই। কঠিন এই মুহূর্তে মুসা নবী এমন কথা তার উম্মতদেরকে বললেন, সেই কথা আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহ তার কথাটাকে কোরআনে কারিমে উঠায় দিলেন। মুসা নবী তখন বললেন, আমার উম্মত বনি ইসরাইল শোনো, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? অবশ্যই আমাদের সাথে এক শক্তিমান, মহা সর্বশক্তিমান সত্তা আছেন, তোমরা সেটা উপলব্ধি করতে পারছো না। মুসা নবী তখন উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন, তিনি কে? সায়াহদিন, খুব তাড়াতাড়ি তিনি আমাদেরকে নাজাতের পথ দেখায় দিবেন। বলেন তো দেখি, মুসা নবীর উম্মতের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, ওইদিকে ফেরাউনের সব ছিল। ফেরাউনের সব থাকা সত্ত্বেও সেই দিন কি ফেরাউন মুসা নবী এবং ইমানদারদেরকে মোকাবেলা করতে পেরেছিল নাকি? আমি দুর্বল ইমানদার দেখতে পারি, একদম দেখতে পারি। কথা ভালো করে জবাব দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন আর বলবেন, মুসা নবীর উম্মতকে ফেরাউন সেদিন মোকাবেলা করতে পেরেছে? আপনি কি শুধু শুনেন না একটু বুঝে বুঝে শুনেন? কত বড় কথা। এদিকে সবার অস্ত্র আছে। কি অস্ত্র? মরণাস্ত্র, দল্লি মাইরা ফেলতে পারে এমন মরণাস্ত্র আছে না? এদের কাছে কিছু আছে? তো মুসা নবীর উম্মত বলতেছে, আমরা আজকে শেষ, কচু কাটা করে ফেলবে ফেরাউন, আমাদের সাথে কিছু নাই, ওদের সাথে সব আছে। মুসা নবী বলছেন, আমাদের সাথে এমন একজন আছেন যা তাদের নাই, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? সে আল্লাহ বললেন, মুসা, তোমার ঈমান দেখে আমার বড় ভালো লাগলো, যাও রাস্তা বানায় দিলাম, এই রাস্তা দিয়ে সাগর ক্রস করো। আর ফেরাউনের বাহিনীকে আজ তুমি আর তোমার উম্মত মোকাবেলা করার দরকার নাই। আজকে তোমার উম্মতকে আমি আল্লাহ নাজাত দিব এবং ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ আজ নিজে শায়েস্তা করব। আল্লাহু আকবার। সে আল্লাহ ফেরাউনের দল বলকে লোহিত সাগরে চুবায়া চুবায়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ শক্তি, সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি কেউ করতে পারে। আরো একটি ঘটনা শোনানোর উপরে আমি এই আয়াতের গভীরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। অনেকে মনে করছেন, হুজুর আপনি আজকে এই আয়াত কেন আলোচনার জন্য নির্ধারণ করলেন? 5-7 মিনিট পরে বুঝবেন এই আয়াত কেন চুজ করেছি। আপনার ইমানের ব্যাটারিতে একেবারে কমতে কমতে ব্যাটারি যে ডাউন হয়ে গেছে, আজকের আয়াত আপনার ইমানের ব্যাটারিকে লুট করে দিবে ইনশাআল্লাহ।
আল্লাহর নবী আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় কাফির মুশরিকদের কঠিন জুলুম নির্যাতন নিষ্পেষণ এর সম্মুখীন যখন হয়ে গেলেন, আল্লাহর হুকুমে হিজরতের আদেশ পাওয়ার পরে তিনি এবার তার সফর সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন, হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, দিন শুরু হতে চলেছে, যদি সূর্য উঠে যায় আর আমরা এভাবেই পথ চলতে থাকি, কাফেরদের নজর আমরা এড়াতে পারবো না, তারা ধরে ফেললে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে, চলেন আমরা এই গারে সূরে অবস্থান নেই। তারা তখন ফজরের ঠিক আগ মুহূর্তে গারে সূরের মধ্যে অবস্থান নিলেন। এত ছোট একটি গুহা, খুবই সংকীর্ণ, এই সংকীর্ণ গুহায় তারা যখন অবস্থান নিলেন, দিনের বেলা কাফিরের দল এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন, ওগো আল্লাহর নবী, মনে হয় আজ আমরা ধরা পড়ে গিয়েছি, কারণ এটা এত ছোট আর সংকীর্ণ গুহা, আমরা একটু মাথা উঁচু করে বসলে উপর থেকে দেখা যায়, কাছে আসলে পরে গুহার ভেতরে কে আছে তা বোঝা যায়, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে যাব। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি, ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে, আমাদের সাথে তো কিছুই নাই। আল্লাহর নবী তখন তার হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমন এক কথা বললেন, আল্লাহর এই কথাটা এত ভালো লাগলো, আল্লাহ এটাও কোরআনে কারিমে উঠাইয়া দিলেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, কে বলেছে আমরা দুইজন? কে বলেছে আমরা আমাদের সাথে আর কেউ নাই? আমরা দুইজন নয়, আমাদের সাথে আরো একজন আছেন। তিনি বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? মহিলার মতো না, পুরুষ মানুষের মতো বলেন, আমাদের সাথে আছেন কে? তিনটা ঘটনা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করে কি বোঝাতে চাই? ইব্রাহিম নবীর কাহিনী বললাম, আল্লাহ ছিলেন, আগুন পুড়াইতে পারেন। মুসা নবীর কাহিনী বললাম, আল্লাহ ছিলেন, ফেরাউন মারতে পারে না, উল্টা মরেছে। নবীজির কাহিনীটা টান দিলাম, দুইজন ছিলেন, গুহায় অবস্থান নিয়েছেন, কাফিররা কাছে এসেছে, ধরতে পারে নাই, সাথে ছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ যার সাথে থাকবেন, সেই মুসলমানকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারোর মধ্যেই থাকবে না। বসেন, ওনারে বসান। আপনি এত আগেই যদি বসা থেকে দাঁড়ায় যান, একটু পরে যখন আয়াতের গভীরে ঢুকবো তখন তো লাফ মেরে উঠে যাবেন। আল্লাহ আমার ভাইকে কবুল করে। মনোযোগ আছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় আছে? আল্লাহ আমাদের জন্য, জোরে বলেন, জোরে বলেন, মুসলমান কোনদিনও কোয়ান্টিটি দিয়ে দুনিয়াতে আধিপত্য বিস্তার করে নাই। মুসলমান দুনিয়াতে আধিপত্য প্রভাব বিস্তার করেছে আর বিজয়ী হয়েছে তার কোয়ালিটি দিয়ে। কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। মুসলমান কোয়ালিটি দিয়ে যুগে যুগে বিজয়ী হয়েছে। কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা দিয়ে আধিপত্য বিস্তার করা যায় না। বক্কর সক্কর কোটি কোটি মানুষ দিয়ে আপনার কিছুই হবে না। কোয়ালিটি ফুল কয়েক হাজার মানুষ দিয়ে আপনি যেটা করতে পারবেন। তাহলে বোঝা গেল কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রেও তাই, যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয়, দোকানে যদি পণ্য কম হয় বেচা কেনা বেশি হবে, আর কোয়ান্টিটি বেশি হয় কিন্তু আপনার পণ্য ভালো না, ব্যবসায়ী শুধু লস খাবেন। এই জন্য বিচক্ষণ ব্যবসায়ীরা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দেয়। পৃথিবীতে যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। আজকের দুইটা আয়াত সূরা আনফালের 64 আর 65, এই দুইটা আয়াত নাযিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। কথা বলেন তো দেখি,
বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হিসাবে এটা কঠিন ছিল না সহজ ছিল? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কঠিন না সহজ? এই যুদ্ধটা এত কঠিন, একদিকে মুসলমান, অন্যদিকে কাফের। আবার যুদ্ধের মাঠে যারা মুখামুখি তারা হলো নিজেরা রক্ত সম্পর্কের আপনজন। পরিস্থিতি ছিল এমন, ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই। তাহলে বাপ আর বেটা একজন আরেকজনের মুখামুখি। দেখা গিয়েছে ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই কবুল করে নাই। বদরের ময়দানে এক ভাই আরেক ভাইয়ের উপরে তলোয়ার ফেলবে। আবার অবস্থা এমন হয়েছে, ভাতিজা কবুল করেছে, চাচা ইসলাম কবুল করে নাই। চাচা আর ভাতিজা মুখামুখি। আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, আজকে বদরের ময়দানে যদি রক্ত সম্পর্কের চেতনায় টান মারে, তাহলে তো এই মুমিনরা রক্ত সম্পর্কের চেতনায় উদ্বেলিত হয়ে গেলে আজকে মুসলমানদের পরাজয় হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। এই কথা বুঝতে পেরে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, একজন যুবক সাহাবী, তিনি দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। ফানাহনু মাআক, অবশ্যই আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীকে যা বলেছিল যুদ্ধের মাঠে, তারা তাদের নবীকে যা বলেছিল আমরা সেটা আপনাকে বলবো না। তারা তাদের নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারপরে তারা অস্ত্র শস্ত্র সংবরণ করে বলল, এই শত্রুদের সাথে আমরা যুদ্ধ করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো। আজ আমরা এখানে দর্শকের সারিতে থেকে দেখি, নাউজুবিল্লাহ, আমরা এমনটা বলবো না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আর আপনার আল্লাহ আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ আমরা আল্লাহর পথে আজকে যুদ্ধ করব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। মনে মনে ভাবছো তোমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, অসুবিধা নাই। সংখ্যায় কম থাকলেও বিজয়ী হওয়া যাবে। যার সাহায্য আসবে, জোরে বলেন তিনি কি? সে আল্লাহ কত সুন্দর করে কোরআনে কারীমে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমাদের সংখ্যা ছিল কম। তোমরা ছিলে মাত্র 313, তারা ছিল 1000। আর তোমাদের উভয়ের পরিস্থিতি এমন ছিল, এক গ্রুপের সব আছে, আরেক গ্রুপের কিছু নাই। ভালো করে শুনেন, এক গ্রুপের 1000 সেনাবাহিনী, সবার ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। এরা প্রশিক্ষণ প্রাপ্ত, আর এরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। কাফিরের দল, এদের কাছে উট বেশি, ঘোড়া বেশি। মুসলমানদের উটও কম, ঘোড়াও কম, কারণ তখন তো যুদ্ধের বাহনে ছিল উট এবং ঘোড়া। এইদিকে কাফিরের অস্ত্র শস্ত্র বেশি, আর মুসলমানদের অস্ত্র আছে কয়েকটা, তাও ভাঙা চূড়া, আর বেশিরভাগের হাতে আছে গাছের ডাল। আর এদের কাছে হলো তীর, বল্লম, তলোয়ার। সংখ্যায় বেশি, অর্থবল, জনবল, সৈন্যবল, রসদ, সব দিক থেকে তারা এগিয়ে। মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে। কাফিরদের সবকিছু বেশি বেশি, আর মুসলমানদের সবকিছু, আরো জোরে বলেন। কিন্তু মুমিনদের একটা জিনিস ছিল যেটা কাফিরদের নাই, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন, সেটার নাম কি? এই ঈমানি অবিচলতার কারণে আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, এত টেনশন কিসের? আপনার সাথে, আপনার এই সাহাবীদের সাথে, বদরি সাহাবীদের সাথে অস্ত্র শস্ত্র, তাদের ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তো তাদের সাথে আছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমার সাহায্য যথেষ্ট নয়? আমি আল্লাহ যদি ফেরেশতা পাঠাই, তাহলে কি সেটা আপনার জন্য যথেষ্ট হবে না? পরের আয়াতে নবীজি বললেন, সাহাবীরা শুনে শুনে আল্লাহ কোরআনে এটা উঠায় দিলেন, ইল তাকুলু লিল
المؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين স্মরণ করুন যখন আপনি ঈমানদারদেরকে বলেছিলেন তোমাদের কিছুই নাই, ওদের সব আছে, কিন্তু এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে 3000 ফেরেশতা পাঠায়া এই যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে? এবার আমাকে বলেন তো আল্লাহ তাআলা কি এই যুদ্ধে মুমিনদেরকে সাহায্য করেন নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহ কি করেন নাই? দেখুন আমি আপনাদেরকে এই সূরা আনফালের 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই। আল্লাহ যখন মুমিনদেরকে যুদ্ধে বিজয়ের জন্য ওয়াদা দিলেন, এই ওয়াদাটা কেমনে বাস্তবায়ন করলেন? ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان আল্লাহ বলছেন স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি বদরে আজ আমি তাকে সাহায্য করব, তোমরা নেমে যাও, আমি তোমাদের সাথে আছি, যুদ্ধের ময়দানে গিয়ে এমন অবস্থান নাও ফাতাব্বিতুল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদাররা যুদ্ধের ময়দানে একেবারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, কাফেররা যেন পিছু হটাতে না পারে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের শব্দ চয়নের নমুনাটা কত চমৎকার হতে পারে দেখুন। আল্লাহ বলছেন সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, আল্লাহ বললেন যাও ফেরেশতারা নামো, আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দিব। আমি যখন তাদের অন্তরে ভয় ঢুকায়া দিব ফাদরিবু ফাওকাল আনাক, দেখেন আল্লাহ কি বলছেন, ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা নামো, নেমে গিয়ে আমার মুমিনরা কাম করার আগে তোমরা কাম করো। কি করবা? ফাদরিবু ফাওকাল আনাক, প্রত্যেকটা কাফিরের গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করুন। আল্লাহু আকবার। ফাদরিবু ফাওকাল আনাক, গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করতে থাকো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জুরায় জুরায় মারো। এখন এই যে আল্লাহ এই আদেশ দিলেন ফেরেশতাদেরকে, জুড়ে বলেন কাকে? কোন যুদ্ধে? জোরে বলেন কোন যুদ্ধে? কাকে আদেশ দিলেন? কিসের আদেশ? কিসের আদেশ? মারার আদেশ। এবার আসেন তো ফেরেশতা ঠিক মতো কুপাকুপি করছে কিনা এটা একজন কাফিরের মুখ থেকে শুনি আর আরেকজন বদরি সাহাবীর মুখ থেকে শুনি। আবু জেহেলের পুরার নাম ছিল ইকরিমা, আবু জেহেলের ছেলের নাম কি? এই ইকরিমা বলছে বদরের যুদ্ধে আমরা 1000 ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে যখন আমরা আনন্দের সাথে মুসলমানদেরকে অ্যাটাকিং এর জন্য যাচ্ছি, মনে বড় আনন্দ, এরা দুর্বল বাহিনী কয়েক মিনিটে শেষ করে ফেলবো। কিন্তু আমরা যখনই তাদের কাছে ঘেঁষবার চেষ্টা করলাম, কাছে ঘেঁষার আগেই দেখলাম আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাটা কারা এসে জানি সাদা সাদা কাপড় পরিধান করে তুফানের মতো আলাদা করে দিচ্ছে। এই হলো আবু জেহেলের ছেলের বয়ান। আরেকজন বদরি সাহাবী আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি এক মুশরিকের গায়ে আঘাত করতে যাব, আমি তলোয়ারটা উঁচু করে ধরলাম, তলোয়ারটা উঁচু করে ধরা মাত্রই দেখলাম ওই কাফেরের শরীর থেকে মাথাটা কে জানি আলাদা করে দিল। ডানে বামে তাকালাম, কাউকে দেখলাম না। হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজনকে দেখলাম, আমার চোখের সামনে হঠাৎ করে আবার অদৃশ্য হয়ে গেল। এইভাবে করে আল্লাহ তাআলা দুর্বল 313 জন মুমিন যারা ছিলেন ইমানের কোয়ালিটিতে ডেভেলপ, ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ, ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকার কারণে কোয়ান্টিটিতে সমৃদ্ধ, প্রশিক্ষণে সমৃদ্ধ 1000 কাফেরের বিরাট সৈন্যবাহিনীকে ফেরেশতা পাঠায়া শায়েস্তা করে বদরের যুদ্ধে ইমানের কোয়ালিটিতে উত্তীর্ণ মুমিনদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখন আর নাই।
থাকলেও আগের মতো পাওয়ার নাই। বলবেন হুজুর তো এই আয়াত তিলাওয়াত করে এতগুলো রেফারেন্স টেনে আনলেন কেন? কেন জানেন না? আজ পাশের দেশ আমাদেরকে ভয় দেখা। ঠিক আছে কথা? পপুলেশন কম, মিলিটারি কম, তোমাদের তেমন কিছুই নাই, ব্যাককলের দল। কে বলেছে আমাদের কিছু নাই? আমাদের এমন জিনিস আছে যা তোমাদের নাই। আমাদের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। এই ঈমানের কোয়ালিটি দিয়ে 14 কোটি মুসলমান যদি নিজেকে ডেভেলপ করে দাঁড়িয়ে যায়, ভারত কেন গোটা পৃথিবী তাদেরকে মোকাবেলা করতে পারবে না। আমি চাইছিলাম আপনাদেরকে একবারে সুযোগ দিব না আর 10-15টা মিনিট অপেক্ষা করেন, দিব না। বাকি কথাগুলো বলতে দিবেন না আমারে। আজকে আলোচনার জন্য আয়াত চুজ করলাম কয়টা? আমি এখনো একটার ভিতরে আছি। পরের আয়াত এত সাংঘাতিক, এই আয়াত আপনার ইমানের বেটা দিকে 10% থেকে মুহূর্তে 90% উঠাবে। কি বিশ্বাস হয়? আমি তো এখন প্রথমটা দিয়ে আছি, 64তে আছে। 65তে যখন যাব, আপনার ব্যাটারি দেখেন না এখন কিছু অ্যাডাপ্টার বের হইছে, কি বলে এটাকে, ফাস্ট চার্জিং। কি ফাস্ট চার্জিং বের হইছে না? এই আয়াতটাও এই কঠিন সময়ের জন্য আপনার ঈমানকে ফাস্ট চার্জিং করে দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকালকে আবার কমিটিকে বলবেন না যে হুজুর থেকে আসছে রাজনৈতিক ওয়াজ করে গেছে। না, এটা রাজনৈতিক ওয়াজ না। আমি সব জায়গায় আমল আখলাকের বয়ান করি বেশি, কিন্তু পরিস্থিতি বুঝে কথা বলা এটাও বক্তৃতার একটা আর্ট। দেশে চলবে যুদ্ধ আর আপনি তখন নামাজে দাঁড়িয়ে থাকবেন। আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি ঠিক না থাকে, আপনি নামাজ আদায় করবেন কিভাবে? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর ইসলাম রক্ষায় কাজ করা মুসলমানের জন্য ফরজে আইন। এখানে হাসতেছে কারা? আসেন একটু মাইকের সামনে আসেন, তো হাসাই আপনাদের। কেউ কোনো কথা বললেন না, নীরব থাকতে পারবেন তো? সিরাজগঞ্জের মানুষ তো বলো সিরাজ, এমনি আপনারা সূর্যের মতো আলো পরিচয়। এখান থেকে আভা কিরণ সারা বাংলাদেশে ছড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। যার সাথে আল্লাহ আছেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে। তাহলে মুসলমান কোয়ান্টিটি দিয়ে নয়, মুসলমান বিজয়ী হয় কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এবার আমরা বললাম আল্লাহ আমাদের কোয়ালিটি থাকলে আমাদের পাওয়ার আপনি কেমনে বাড়াবেন, আমাদের শক্তি আপনি কতটুকু বৃদ্ধি করে দিবেন। আল্লাহ জবাবে বললেন শোনো। এবার আসেন পরের আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা এবার বলছেন যদি কোয়ালিটি থাকে তো কি হবে শোনো। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন। হাররিদ এই আরবি শব্দের অর্থ হলো এনকারেজ করা, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে, লড়াইয়ের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। কারণ যুদ্ধ কোনো ভয় ভীতির নাম নয়। মুসলমানরা যেন যুদ্ধের কথা শুনলে আনন্দিত হয়। কারণ মুসলমান যুদ্ধে অবতীর্ণ হলে তার জন্য সুখবর আছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর সুখবর হলো যদি এই যুদ্ধে সে অবতীর্ণ হয় তার শক্তি আল্লাহ নিজে বাড়িয়ে দিবেন, আল্লাহ তারে সাহায্য করবেন, এই ওয়াদাকার। দুই নম্বর কারণ, মুসলমান এই কারণে খুশি হবে যুদ্ধে যদি তার জীবনও চলে যায় হারানোর কিছু নাই। যুদ্ধে যদি তার জীবন চলে যায় বিনা হিসাবে, বিনা বিচারে শহীদ হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। এজন্য আল্লাহ বলছেন ও নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। যদি 2024 সালে যদি কোরআন নাজিল হওয়ার কোন সিস্টেম থাকতো, তাহলে আমার মনে হয় আল্লাহ আয়াতটা এইভাবে নাজিল করতেন, যুদ্ধের কথা শুনলে ভয় পেও না, তোমরা উৎসাহিত হও, উদ্বুদ্ধ হও। তার কারণ হলো তোমাদের যদি ইমানি কোয়ালিটি থাকে, শক্তি আমি আল্লাহ কেমনে বাড়ায় দিব শুনেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি যুদ্ধের ময়দানে
অবিচল থাকা, দৃঢ় থাকা। তোমাদের সংখ্যা মাত্র 20 জন নয়, এমন শক্তি তোমাদেরকে আমি দিব 200 জনকে তোমরা 20 জন মোকাবেলা করতে পারবে। হ্যাঁ, আলেম ওলামারা আছেন। খায়বার যুদ্ধের কথা জানেন না? আলী রাদিয়াল্লাহু আনহু একটা কি হাতে নিয়েছিলেন? কপাট। এই কপাটকে কয়েকজন লাগে আলগাইতে। অথচ নবীজি বললেন, আজকে আল্লাহ খায়বারের বিজয় তোমার হাতে দিবেন। ওই দিন আল্লাহ তার শরীরে এত শক্তি দিয়েছেন, এক হাতে তলোয়ার, আরেক হাতে কপাট নিয়ে একদম ঠিসঠাস। বুঝছেন তো? যুদ্ধ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু ওই কপাট যখন আলগাইতে যাবেন, একটু আলগাতে পারেন, কিন্তু শরম পাইছেন। মুসলমানরা কিভাবে যে মনে হয় এই বীরত্বের কথা মিথ্যা। আল্লাহর নবী বললেন, এটা মিথ্যা নয়। যখন আমার আলী কাফেরদের মোকাবেলায় ঈমান নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তার শরীরে এই শক্তি দান করেছে। জুলাই আগস্টে এত শক্তি এদেশের মানুষ কোথা থেকে পেয়েছে? এই শক্তির উৎস কি? কথা বল। চিন্তা করেন ব্যাপারটা। গুলি দাঁড়াইলেই গুলি করে, কথা বলাও যায় না, দাঁড়ালেই গুলি করে দেয়, ধরে নিয়ে আয়না ঘরে ঢুকায় দেয়। এরপরেও এদেশের ছাত্র জনতা বুক ভরা সাহস, ইমানি চেতনা আর দেশপ্রেম নিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আমার দেশে কিছু ব্যাককল পাওয়া যায় এখন, আমি এদেরকে ব্যাককল বলি, মাস্টার মাইন্ড খুঁজি। উনি প্ল্যান মেকার, উনি মাস্টার মাইন্ড। কিসের মাস্টার মাইন্ড? এখানে সফলতা যার সাহায্যে এসেছে তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, ইমানি কোয়ালিটি নিয়ে যদি দাঁড়াও, 20 জনের গায়ে এত শক্তি দিব 200 জনকে মোকাবেলা করতে পারে। মোল্লার কথা না, আল্লাহর কথা। বাড়ির গিয়ে আজকে 64-65 নাম্বার আয়াত এভাবে খুলে তর্জমা সহ পড়বে, ইমানের ব্যাটারিটারে চার্জ দিবে ইনশাআল্লাহ। আয়াত কিন্তু শেষ না। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফান মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ইমানি কোয়ালিটিতে সমৃদ্ধ মুসলমানের সংখ্যা যদি 100 হয়, তাহলে এমন শক্তি দিব 100 জন 1000 জনকে পরাজিত করে দিবে। দেখি বলেন তো, 20 জনে এইদিকে মানুষ বেশি, বলেন 20 জনে 100 জনে ভাগ করলে একজনের ভাগে পড়ে কয়জন? বলেন, একটা অঙ্ক করতেছি, কয়জন? এই হিসাবটা কি আমার নিজের মন গড়া না কোরআনের? যদি বলেন কি থাকে? এবার আমি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আপনারা কি আমাকে 2টা মিনিট সময় দিবেন? জোরে বলেন, সময় দিবেন? তাইলে কিসের কোয়ালিটি থাকলে আমাদের সাথে কেউ পারবে না? জোরে বলেন, কিসের কোয়ালিটি? আজকে মহিলা প্যান্ডেল আছে, এই কথাটা মা বোনদের উদ্দেশ্য, মা বোন সবার উদ্দেশ্যে। তাইলে ইমানের কোয়ালিটি থাকলে আমাদের সাথে কেউ পারবে না। তাহলে বোঝা গেল ইমানের কোয়ালিটি বাড়াতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে ইমানের কোয়ালিটি বাড়ানোর ওষুধ দেন। ইমানের কোয়ালিটি বাড়ানোর ওষুধ হলো, জোরে বলেন, জোরে বলেন, এই কোরআন দিয়ে ইমানের কোয়ালিটি বাড়াতে হয়। শুধু কি ওয়াজ করে আর বছরে একদিন ওয়াজ শুনে না, তাহলে ইমানের কোয়ালিটি বাড়ানোর সিলেবাস আছে। এই যে এখানে কলেজের স্যার আছে, যে ছাত্ররা ভালো রেজাল্ট করে, যারা ক্যারিয়ার এস্টাবলিশ করে, তারা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে তাদের একাডেমিক অ্যাক্টিভিটি, এরপরে আরো কুকারিকুলাম অন্যান্য অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা অর্ডিনারি নিয়ে অনেক কিছু দিয়ে তার কোয়ালিটি ডেভেলপ করে। তা আপনি ইমানের কোয়ালিটি ডেভেলপ করবেন এই কোরআনে কারীম, এটা অধ্যয়ন করে, উপলব্ধি করে। সেটা কিভাবে? কোরআনের রঙে নিজেকে রাঙাবেন। আর সেটা কিভাবে সম্ভব? আগে কোরআন বুঝতে হবে। আমার হাতে এটা তো হলো প্রিন্টেড কোরআন, আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবীরা বলছেন, নবী কেমন ছিলেন? তিনি বললেন, তোমার বাড়িতে কুরআন নাই? কানা খুলুকুহুল কোরআন, কুরআন লেখা যেমন নবীর চরিত্র ঠিক ঠিক তেমন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ইমানের কোয়ালিটি ডেভেলপ করতে পারবো আমরা প্ল্যান ওয়াইজ, পরিকল্পনা মোতাবেক যদি আমরা কোরআনের সাথে লেগে থাকি। আজকে 3 ধরনের পরিকল্পনা দিয়ে যাচ্ছি। এটা সিলেবাস বললে সিলেবাস, আউটলাইন বললে আউটলাইন, 3 রকমের দিয়ে যাচ্ছে। আমার দিকে তাকান, 1 মিনিট সময় দিন। প্রতিদিন আল্লাহর কোরআনের 5 আয়াত অর্থ এবং ব্যাখ্যা সহ পড়ুন। বলবেন পাবো কোথায়? তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, এই সবগুলো বই এখন বাংলা অনুবাদ হয়ে গেছে। যে কোনো এক সেট তাফসির বাড়িতে কিনে রাখেন, পরিবারের সব সদস্য মিলে ফজরের পরে মাত্র 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়তে সময় লাগবে 15 থেকে 16 মিনিট, 20 মিনিট সময় লাগবে। 5 আয়াত করে পড়লে আমার কাছে হিসাব আছে পুরা কোরআন শেষ করতে সময় লাগবে মাত্র 4 বছর। 10 আয়াত করে পড়লে সময় লাগবে 2 বছর। 20 আয়াত করে পড়লে সময় লাগবে, এবার চুজ করেন আপনারা, 20, 10 না 5। ক্লাসে তো ট্যালেন্ট স্টুডেন্ট থাকে, মিডিয়াম কোয়ালিটির থাকে, দুর্বল কিছু থাকে। যে যেরকম আছেন, যদি দুর্বল হন 5 আয়াত, মিডিয়াম হলে 10 আয়াত, আর যদি বলেন হুজুর না গাজওয়াতুল হিন্দ চলে আসতেছে, কিসের 5 আর 10, 20 আয়াত মেরা দিব, কয় বছর লাগবে? আগামী বছর যদি এই মাহফিল হয়, দেখা যাবে এখানে বহু শ্রোতা পাওয়া যাবে যারা 1 বছরে পুরা আল্লাহর কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এরকম কোয়ালিটিফুল শ্রোতা আমাদের দরকার। কেন জানেন? বাংলাদেশে এখন বক্তৃতার মঞ্চটাকে, মাহফিলকে সার্কাস বানানো হচ্ছে। যিনি তেলাওয়াত করেন তেলাওয়াত সহি না, অর্থ করছেন, অনুবাদে ভুল করছেন। অন্তত আপনারা যদি এরকম পড়াশোনা করা শ্রোতা হন, ওখান থেকে একজন বলবে হুজুর দাঁড়ান তো, এই আয়াত তো আমি 6 মাস আগে বাড়িতে পড়েছিলাম, মনে আছে আমার, আপনার অনুবাদে ভুল আছে। কোয়ালিটিফুল শ্রোতা দরকার। এরকম মানুষ থাকলে, এই যে বিভিন্ন সময় আপনারা বলেন হুজুর আজান দেন, গজল গালে, এগুলো আসবে না, ওখান থেকে বলবে হুজুর আরো কয়েকটা আয়াত শুনুন। সুবহানাল্লাহ। তাইলে সিলেবাসের কথা মনে থাকবে? বলেন তো, প্রথমে কয় আয়াতের কথা বলেছি? 5 আয়াত করে পড়লে কয় বছর? 4। দ্বিতীয়ত বলেছি কয় আয়াতের কথা? কয় বছর? 2 বছর। তৃতীয়ত বলেছি কত আয়াত? 20 আয়াত। কত বছর লাগবে? এই পরিকল্পনাটা আজকে দিয়ে গেলাম, পারবেন? তাহলে আজকে আলোচনার শিক্ষাটা 1 লাইনে 1 বাক্যে বলে দিই। আজকে 64 আর 65 সূরা আনফালের এই 2টি আয়াত তেলাওয়াত করে আমরা বুঝতে পেরেছি ঈমানের কোয়ালিটি থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে, আর ঈমানের কোয়ালিটি বাড়াতে হয়। জোরে বলেন, কোরআন শুনে না কোরআন বুঝে? বুঝার জন্য পড়ার দরকার আছে না? আমরা প্রতিদিন আল্লাহর কোরআনের 5 হুক, 10 হুক আর 20 হুক অর্থ সহ বাড়িতে পড়ব। কারা কারা রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আগামীকাল এই মাহফিলের দ্বিতীয় দিন, দিনের বেলা মাহফিল হবে আমাদের ভাই মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহ তাকে সকল অনিষ্টতা থেকে, সকল অকল্যাণ থেকে হেফাজতে রাখুন। তিনি আসবেন, আপনারা সবাই আরো মানুষ নিয়ে দলে দলে আসবেন তো ইনশাআল্লাহ। আমি আজকে 2 আয়াত থেকে কিছু মেসেজ দিয়ে গেলাম, আমার ভাই হয়তো আরো কোনো বিষয় দিয়ে আরো কিছু মেসেজ দিয়ে যাবেন। এতে আমরা নিজেদের ইমানি কোয়ালিটিকে আরো ডেভেলপ করব ইনশাআল্লাহ। মা বোনদের পক্ষ থেকে আঞ্চলিক ভাষা, আমি না আঞ্চলিক ভাষা কই দিছি, ওইয়া হামা আইলে বাদাম দেব। সমবেত হই এসো কোরআনের ছায়া তলে, সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই,
কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গভীর রজনী পর্যন্ত আমরা তোমার কিতাব থেকে আলোচনা করে এবং আলোচনা শুনে জীবনের সকল গুনাহ সামনে নিয়ে ভিখারির মতো দুখানা হাত তুলে তোমার কাছে ভিক্ষুকের ফরিয়াদ করছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি তোমার গফফার নামের খাতিরে জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও, আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে কবরের বাসিন্দা হয়েছে রব্বুল আলামিন তাদের সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমার সম্মানিত সভাপতি সাহেবের মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন তোমার বান্দিকে তুমি মাফ করে দাও, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও, আমাদের এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান সবাইকে মাফ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, যে যে সমস্যা আছেন সমাধানের ব্যবস্থা করে দাও, যারা ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। অসংখ্য মায়েরা বোনেরা হাত তুলেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও, আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে তুমি ধন্য করে দাও রব্বুল আলামিন। কুয়াশাচ্ছন্ন এই রাতে বড় রিস্ক নিয়ে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি রব্বুল আলামিন, রাস্তাঘাটে সকল বালা মুসিবত থেকে তোমার কুদরতি চাদর দিয়ে তুমি আমাদেরকে হেফাজত করো। মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও রব্বুল আলামিন। এই মসজিদের যত ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে কুদরতি ব্যবস্থাপনা হয় সকল কর্মকাণ্ড সকল কাজ তুমি ত্বরান্বিত করে দেওয়ার ব্যবস্থা করে দাও। যারা দান সদকা করেছেন দান সদকা কবুল করে নাও। আগামীকাল মাহফিল বাকি আছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে মাহফিল সম্পন্নের ব্যবস্থা করে দাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটিতে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি আজীবন দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول